এই যে গিন্নি, শুনছো? আমি এখন বাজারে যাচ্ছি। আমার যদি কোনো বন্ধু বান্ধব এসে আমাকে খোঁজ করে, সপাটে বলে দেবে যে আমি বাড়িতে নেই। তুমি যেন আবার আমার ওই চ্যাংড়া বন্ধু বান্ধবদের সাথে আবার গল্প করতে বসে যেও না। আমি যদি ফিরে দেখি যে তুমি তাদের সাথে গল্প করছো, তাহলে আমার কিন্তু মাথা গরম হয়ে গেলে জানো তো আমি কি করতে পারি। কি হলো আবার তোমার? তুমি আবার ন্যাকা কান্না কানতে শুরু করে দিয়েছো। তুমি যে আমাকে এত অবিশ্বাস করো, আমি তো আগে জানতেই পারিনি। না গিন্নি, এইগুলো অবিশ্বাসের কথা একদমই নয়। আসলে কি বলো তো, আমার যে অনেক চ্যাংড়া বন্ধু বান্ধব আছে, ওদের স্বভাব চরিত্র ভালো নয়। তোমাকে এখন কি বলে পটিয়ে নেবে আর তোমার সাথে কি উল্টোপাল্টা করবে তার তো কোনো গ্যারান্টি নেই। সেই জন্য তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি। তুমি এখন সাবধানে বাজারে যাও। তুমি একদম চিন্তা করো না, কোনো অসুবিধা হতে দেব না। তোমার চ্যাংড়া বন্ধু বান্ধব আসলে আমি ঠিক গুছিয়েই কথা বলবো। আমি তাহলে আসলাম, তুমি সাবধানে বাড়িতে থেকো। আমি তাড়াতাড়ি ফিরে যাব। আরে বুঝলি ভাই অ্যান্টেনা, জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল রে ভাই। কেন রে ভাই অ্যান্টেনা, আলকাতরার আবার কি হলো? তোর মনে এত দুঃখ কিসের? একটু খুলে বল না ভাই। ভাই অ্যান্টেনা, গ্রামের সব দিকে হিরো ছেলে হয়েও আমি একটাও বড় মেয়ে পটাতে পারলাম না রে। কেউ তো আমার ডাকে সাড়াও দেয় না। আমি বেশ হিপি টিপি বাগিয়ে চোখে সানগ্লাস মেরে সবসময় স্টাইল মেরে ঘুরি, আর মেয়েগুলো দেখে আমাকে মুখ লুকিয়ে ঘুরে। তুই বল, জীবনটা তো আলকাতরা হয়ে গেল। কতদিন ধরে যে চান্স মারছি, একটা মেয়েও পড়ছে না। ভাই, ওইসব আইবুড়ো টাইবুড়ো মেয়ে পড়ালে চলবে না রে। আর ওরা এমনিতেই পড়বে না, ওদের তো সব আগে থেকে সেটিং করা আছে। আর তুই সানগ্লাস মেরে স্টাইল মেরেও কি লাভ? তোর দ্বারা কিছু হবে না। এই দেখ, তুই আমাকেই দেখ। আমার তো বৌদি ছাড়া আর কাউকেই ভালো লাগে না। আমিও তো আইবুড়োই ছেলে। আরে ভাই, পেছন থেকে একবার ঘুরে তো দেখ, ঘেঁচু আসছে। তাই নাকি? আরে ও ঘেঁচুদা, সকাল সকাল কোথায় চললে গো? এই যে সকাল সকাল একটু বাজার যাব, আজকে ভাবছি একটু মাছ নিয়ে আসবো। আজ তাহলে আমাদেরকে নিমন্ত্রণ করছো তো নাকি? আমরা তাহলে দুপুরে গিয়ে তোমার বাড়িতেই ভাত খাবো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। আজকে বরং এই দাদাদের বাড়িতে গিয়েই আমরা দুপুরে ভাতটা খাবো। শোন শোন, আজ আমার পকেটে বেশি টাকা নেই। আমি আর গিন্নি দুজন বাড়িতে থাকবো। দুজনের জন্য 2 পিস মাছই নিচ্ছি। তোদেরকে বরং পরে খাওয়াবো। সকালবেলা বেকার বেকার মেজাজটা গরম করিস না আমার। স্যার, রাস্তা ছাড়, বাজার কত দেরি হয়ে যাচ্ছে। ওদিকে গিন্নি বাড়িতে একা আছে। ঠিক আছে ঠিক আছে, আমরা সরেই আছি, তুমি বরং বাজারে যাও। যত সব সকাল সকাল পাগল ছাগল চ্যাংড়া বন্ধু বান্ধব তো জুটে সকালে। বুঝলি ভাই অ্যান্টেনা, মাও আমাকে কাঁচকলা আনার জন্য বলেছিল। আমার তো খেয়ালই থাকেনি। আমি বরং বাজারের দিকে গিয়ে এবার বাজারটা সেরে নিয়ে আসি। তুই বরং বাড়ি যা, বিকালে দেখা হবে, বুঝলি? ঠিক আছে, যাও তাহলে। আমিও বাড়ি যাই। তুমি কাঁচকলা নিয়ে বাড়ি ফিরো, বুঝলে? এই সুযোগ, ঘেঁচুদাও বাজারে গেছে। আমি বরং একটু বৌদির সাথে লুকিয়ে লুকিয়ে দেখাটা করে ফেলি। বৌদির যদি একটু মধু খেতে পারি, আহ, মনটা পুরো জুড়িয়ে যাবে। বন্ধুরা, তোমরা পার্ট 2 দেখতে চাইলে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। এ